বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পরে আমাদের আজকের দর্শে আবার বসতে পেরেছি। বিভিন্ন কারণে দূরে ছিলাম ঢাকা থেকে, এজন্য হয়তো দর্শগুলো দিতে পারি নাই। আজকে আবার ইনশাআল্লাহ আমার দর্শে বসছি। আজকে আমাদের দশম দর্শ আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই কিতাবটির আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিসসমূহের দর্শে কিছু হাদিস পড়ব ইনশাআল্লাহ। আশা করছি ইনশাআল্লাহ আমরা 3টি হাদিস পড়ব এবং এর ব্যাখ্যা শুনব। প্রতিটি হাদিসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতে পারেন যে তার মুখনিসৃত বাণী মুক্তি, এক একটা মুক্তা। আপনি এক একটা শুনবেন আর জীবনের জন্য এটা একটা পাথেয় সংগ্রহ করবেন। এটা যে ব্যক্তি এটাকে মুক্ত আকারে নিবে এবং মনে করবে যে এটা আমার জন্য লুলু ওয়াল মারজান, মুক্ত প্রবাল, সেই ব্যক্তি উপকৃত হতে পারবে। আর যে ব্যক্তি শোনার জন্য শুনে যাবে সে উপকৃত হবে না। তো আমরা হাদিসগুলি পড়বো এবং কিছুটা ব্যাখ্যাও জানবো ইনশাআল্লাহ। আজকের যে হাদিসের শিরোনাম দেওয়া হয়েছে বাবুন আল ইস্তিআদাতু ওয়া দাবতুন নাফসি ইনদাল গাদাবি, অথবা বাবুল ইস্তিআযাতি ওয়া দাবতিন নাফসি ইনদাল গাদাবি, যেভাবে পড়তে পারেন, যেভাবে পড়াটা জায়েজ আছে। বাবুন একটা অধ্যায়, এই অধ্যায়ে আলোচনা করবে ইস্তিআদা আশ্রয় চাওয়া ওয়া দাবতুন নাফসি ইনদাল গাদাবি, এবং ক্রোধের সময় নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এই দুইটা নিয়ে আলোচনা করা হবে। এই দুইটি একটি মহৎ গুণ, এই দুটি গুণ। একটা হচ্ছে আশ্রয় চাওয়া, একটা হচ্ছে ক্রোধের সময় নিজেকে নফসকে নিয়ন্ত্রণ করা, দুইটি মহৎ গুণ। আশ্রয় চাওয়ার বিষয়টি আকীদার সাথে সম্পৃক্ত, আদাবের বাইরে, কিন্তু এখানে আসছে কেন? এখানে আসছে এই জন্য, কারণ ক্রোধের সময় আশ্রয় চাইতে হয় আল্লাহর কাছে, এই জন্য এখানে আলোচনায় নিয়ে আসা হয়েছে। তো আমরা হাদিসটা পড়ি আগে, তারপর ইনশাআল্লাহ একটু ব্যাখ্যার দিকে যাব। প্রথমেই হাদিসটা হচ্ছে সুলাইমান ইবনে সুরদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, সাহাবী তিনি বলেন, ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন ইস্তাব্বা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গালিগালাজ আরম্ভ করছে, মানে একে অপরকে গালি দিচ্ছে। ধরেন আরবদের এখনও অনেক সময় দেখবেন একে অপরকে গালি দিচ্ছে, কি হাইমার করছে, কেউ কালব করতেছে, কুত্তা, কেউ গাদা, মানে যে বড় ধরনের গালি নেই। আমাদের দেশের মতো মা বাপ তোলে কেউ গালি দেয় না, কিন্তু এইখানে এরকম কিছু গালিগালাজ হচ্ছিল। কেউ হয়তো মানুষ নয়, তুমি মানুষ, এরকম কথাবার্তা, মানে কাউকে কেউ ওরকম গালি না যে গালিগুলো পিতামাতাকে ইন্ডিকেট করা হয় আমাদের দেশে, যেগুলি করা হয় অমুকের বাচ্চা, নাউজুবিল্লাহ, তাই না? এটা যেন কোনোদিন না, আরবদের মধ্যে এটা ছিলই না, এখনও নাই। তো এই জন্য এটা এরকম গালি ছিল। তো ফাজাল আহাদুহুমা তাহমারু আইনাহু, একজনের চোখ লাল হতে আরম্ভ করলো, কেন? ক্রোধে লাগতে আরম্ভ করলো। ওয়া তানতাফিখু আওদাজুহু, এবং ফুলে যেতে লাগলো তার দুই পাশে দুই শিরা। সাধারণত মানুষ যখন রাগ করে তখন এখানে দুই পাশে শিরা থাকে, শিরাগুলো খুলে যায়, এগুলি বলা হয় মানুষ আওদাজ বলা হয়। উজ্জান আবার এক নাম আছে, দুইটা শিরা থাকে। জবে করলে দেখবেন গরু বা ছাগল জবে করার পরে দুই পাশে দুইটা শিরা থাকে, এগুলো আলাদা কেটে দিতে, রক্ত পড়ে না ঠিক মতন, এগুলো কেটে দিলে রক্ত পড়তে আরম্ভ করে, এটা বলে উজ্জান বলে। হলকুম, মরি, উজ্জান 4টা কাটতে হয় যেমন প্রাণী। তো উজ্জান তো এই দুইটা রক্ত সাধারণত মানুষকে এই স্ট্রেংথটা ঠিক রাখে, এই জন্য দুইটা দিয়ে মানুষ রাগান্বিত বোঝা যায় বেশি। তো চোখ লাল হয়ে গেছে আর শিরা ফুলে উঠছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নী লা আরিফু কালিমাতান, আমি অবশ্যই জানি এমন একটি কালেমা, এমন একটি বাক্য এখানে জানি। লাযাহাবা লাউ ক্বালাহা, যদি কেউ এটা বলে এখানে, লাযাহাবা আনহু আল্লাযী ইয়াজিদু, কেউ যদি সেটা বলে তাহলে যে ব্যক্তিটা গা ফুলে গেছে, চোখ ফুলে গেছে, বা তার এই শিরা ফুলে উঠছে, চোখ লাল হয়ে গেছে, সে যদি এটা বলে অবশ্যই তার চলে যাবে, তার ক্রোধ চলে যাবে। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি শয়তান রাজিম থেকে, বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় চাচ্ছি। এটা কিন্তু একটা পরীক্ষিত সত্য। কেউ যেটা বলে তখন ওই কী করে, ধরেন আপনিও যদি যাই বলেন, দুজনে ঝগড়া করছে, আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলেন, তবে তুমি কি আমার শয়তান পাইছো, মানে এই মুহূর্তে কিন্তু তার ওই যেদিকে গালি দিচ্ছিল, কথা বলছিল, ওইটার থেকে অন্যদিকে চলে আসছে, এখন তার কিন্তু ক্রোধের মাত্রা কমে যাচ্ছে ধীরে ধীরে। তো এটা একটা পরীক্ষিত সত্য, কেউ যদি এটা যাইও বলে ওইটা লাভ আছে। তো এই জন্য
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনে বলে, দুইজনে, কেউ যদি কোনো রাগ আসে প্রচণ্ড রাগের মাথায় যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, অবশ্যই সেটা কমে যাবে। তো এইটা হচ্ছে ইস্তেআযার মূল হাদিসটা এখানে। তো এখানে আমরা কয়েকটা হাদিস থেকে কয়েকটা ব্যাখ্যা আমরা নিতে পারি। এক নম্বর উপকার, মানে হাদিস থেকে যে সমস্ত শিক্ষা আমরা পাই, এক নম্বর শিক্ষা হচ্ছে যে ক্রোধান্বিত হওয়া যাবে না, ক্রোধান্বিত হওয়া থেকে সাবধান করা হচ্ছে এবং এই ক্ষতিকর দিকটাকে তুলে ধরা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে বলেছেন, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তৃতীয় শিক্ষা হচ্ছে ক্রোধ যদি কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়, তাহলে সেটা অবশ্যই শয়তানের পক্ষ থেকে হয়। আর আল্লাহর জন্য হলে কিন্তু এটা শয়তানের পক্ষ জন্য হয় না, এটা কিন্তু বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাগ করতেন কখন? লে হুরমাতিল্লাহ, আল্লাহর হুরমত নষ্ট হলে, আল্লাহর সম্মান নষ্ট হলে, আল্লাহর সম্মান বিনষ্ট করে কথা কেউ বললে তিনি রাগ করতেন। আল্লাহ সম্পর্কে, অর্থাৎ আপনার আল্লাহ সম্পর্কে খারাপ কথা বললে, আল্লাহ তাআলা তাওহীদ সম্পর্কে উল্টাপাল্টা কথা বললে রাগ করাটা এটা ফরজ, মানে রাগ করে বোঝার, আপনি তার সাথে একমত না এটা বোঝানোটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে কখনো ছাড় দিতেন না। আল্লাহ হুরমত নষ্ট হলে, এমনকি শরীয়তের ব্যাপারে হুরমাত, কোনো মর্যাদা নষ্ট হইলো আল্লাহ শরীয়তের, সেখানেও তিনি ছাড় দিতেন না। কিন্তু পরস্পর যেখানে একে অপরের গালিগালাজ করছে, সেখানে তিনি কঠিনভাবে নিয়ন্ত্রণ করার জন্য বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে। তো আউযু বিল্লাহ একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাধারণত দুটি জিনিস মানুষ বনি আদমের অন্তরের ভিতরে কয়লার মতো জ্বলে ওঠে। একটা হচ্ছে প্রবৃত্তির তাড়না, আরেকটা হচ্ছে ক্রোধ। এই দুইটা জিনিস বনি আদমের অন্তরের ভিতরে আগুনের মতো। এই দুইটা যদি কেউ নিবাইতে হয়, তাহলে তার জন্য অবশ্যই আল্লাহর আশ্রয় ছাড়া নিবানো সম্ভব হয় না। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। বনি আদমের অন্তরের ভিতরে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ক্রোধ, একটা হচ্ছে প্রবৃত্তি তাড়না, মানুষ পাগল, এটা করবে। আরেকটা হচ্ছে ক্রোধের তাড়নাতেও মানুষ আজকাল অধিকাংশ তালাক যারা আসে, যে আমাদের মিজানও জানে, এরা জানে যে বেশিরভাগ তালাকের মাসটার ঘটনা হয়েছে কি, ক্রোধে মাথা গরম হয়ে গেছিলো, মাথা হোঁশ নাই, এই বলে ফেলছে, কি বলে ফেলছে, এরপর আমি তো হোঁশ ছিল না, হোঁশ না থাকলে বললে কী করে, মানে অনেক রকমের চালাকি আছে। তো আমরা তো মুফতি হচ্ছে যা বলে আমি সে অনুসারে উত্তর দেবো, আমি তার বাড়ির ভিতরে যাবো না, তার কথার ভিতরে যাবো না, সে এইটা বলেছে, আমি এটা অনুসারে উত্তরটা দিলাম। কিন্তু তার তো বোঝা উচিত যে ক্রোধটা এত উপরে নেওয়া তার উচিত হয়নি, তার এত কোনো উচিত হয়নি, তাকে এখান থেকে সরে যাওয়া দরকার। সেটা আমরা উল্লেখ করবো কী কী কারণ কাজ করলে ইনশাআল্লাহ ক্রোধ থেকে বাঁচার পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক কেউ যেন ক্রোধ না করে, এবং ক্রোধ যদি এসে যায় কারো, তাহলে সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। তো এখানে ইস্তেআযা আউযু বিল্লাহ, আশ্রয় চাওয়াটা একটা ইবাদত, কিন্তু আশ্রয় চাওয়াটা ইবাদত। এই ইবাদতটা মৌখিক ইবাদত, যেমন তাসবিহ একটা মৌখিক ইবাদত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তেমনিভাবে আউযু বিল্লাহ বলাটা একটা মৌখিক ইবাদত। মুখের সাথে অন্তর না মিললে এটা ইবাদতে পরিণত হয় না। যে কোনো ইবাদতের শর্ত হচ্ছে মুখের সাথে অন্তরের সাথে আরেকটা কিছু মিলবে। অন্তরের সাথে হয় এই আমলটা হইব কর্মকাণ্ড, অঙ্গ প্রত্যঙ্গ। যেমন আপনি সালাত পড়তেছেন, শুধু উঠানামা বসা হলে কাজ হবে না, অন্তর সাহিত্য হবে, তাই না? এটা হলো কি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। আর একটা হচ্ছে মুখের ইবাদত, সুবহানাল্লাহ বলছেন অন্তরে, সুবহানাল্লাহ তাসবিহটা অর্থ থাকতে হইব, না থাকলে সুবহানাল্লাহ বলে লাভ নাই। শুধু আস্তাগফিরুল্লাহ হাজারবার বললেও লাভ হতেছে না, কারণ আস্তাগফিরুল্লাহ অন্তরে যদি না থাকে। কারণ এই জন্য রাবেয়া আদবী অথবা রাবেয়া শামিয়া দুইজন আসছিল তখনকার সময় তাবেঈদের মধ্যে, তারা বলতেন যে আস্তাগফিরুল্লাহ মিন কাসীরিন আস্তাগফিরুল্লাহ, বহু আস্তাগফিরুল্লাহ থেকে আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ি। কেন? কারণ এই আস্তাগফিরুল্লাহগুলো অন্তর থেকে বের হচ্ছে না, অন্তর থেকে বেরোতে হবে। তো মুখের যে সমস্ত ইবাদত আছে এগুলো অন্তরের সাথে সম্পর্ক রাখতে হবে। এই জন্য আল্লাহ আল্লাহ জিকির যেটা শিখাচ্ছে মিথ্যা শিখাচ্ছে, এগুলো কোনো জিকির না, এগুলো কিছু কাজ হবে না। এগুলো হচ্ছে তার শিখাচ্ছে কি জন্য, যে কেউ যেন প্রশ্ন করতে না পারে, কবরের মধ্যে প্রশ্ন করতে না পারলে নাকি আল্লাহ আল্লাহ বলতে থাকবে, আল্লাহ বলতে নাকি প্রশ্ন করতে পারবে না। এই সমস্ত জিনিস যারা শিক্ষা দিচ্ছে তারাও বোকা, আর যারা শিক্ষা নিচ্ছে তারাও বোকার স্বর্গে বাস করে। বোকার স্বর্গ কিছু নাই আসলে, মানে বলা তো তারাও এরকম বোকামি করছে। আমি যেটা বলতে চাচ্ছি, ইস্তেগফার ইস্তেআযা এটা কি ইবাদত, এটা কি ইবাদত, কাউলি ইবাদত। এরকম ইস্তেআযা প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতুল জুন, তাকে বিখ্যাত ইমরাতুল জুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে ঘর করতে গেছেন, বিয়ে করেছেন, ঘর করতে গেছেন, তখন জিজ্ঞাসা করছে সে আশেপাশে মানুষ কোন শব্দ বলে রসুল বেশি খুশি হয়। তো যারা দুষ্ট প্রকৃতির সতীনরা তারা বুঝেছে আউযু বিল্লাহ বলে রসুল বেশি খুশি হয়। তো এ বলছে আউযু বিল্লাহ, রসুল বলছে ওজতিবি মুআয ইলহাকি বিআহলিকি, তুমি তো বড় আশ্রয় চাইছো, তোমার পরিবার কাছে চলে যাও। এটা হলো কেনায়া তালাক বলা হয়, এটাতে বলতে কেনায়া তালাক জায়েজ আছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তাতে বোঝা গেল যে ইস্তিআযা একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিআযার বিষয়টা তিনি নিজেও বিভিন্ন সময় ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। দেখবেন আমরা হাদিস উল্লেখ করবো যে দেখবেন যে সবগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে। আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় নেওয়া জায়েজ নাই, আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় নেওয়া জায়েজ নাই। ইস্তিআযা দুই প্রকার, একটা হচ্ছে ইস্তিআযা মাশরুআ, একমাত্র আল্লাহর কাছে যেটা, আর যেটা বান্দার কাছে বা কোনো সৃষ্টির কাছে চাওয়া, এটা কি মামনুআ বা নিষিদ্ধ। যেমন ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কিছু লোকেরা তখনকার সময় বিভিন্ন জায়গা যাইতো, যাইয়া ভয় বলতো যে এই উপত্যকার সবচেয়ে বড় জিনটার কাছে আমি আশ্রয় নিচ্ছি, ছোট জিনগুলো যেন আমার ক্ষতি করতে না পারে। এইটাই শুনে তো বড় জিন মনে করতে যে এই তো বিশাল ব্যাপার, আমার তো অনেক ক্ষমতা, আমি জানতাম না, তো আমাদের এত ক্ষমতা আমার তো জানা ছিল না। তখন সে বলতো কি এই বিশাল ব্যাপার, আমি তখন ঠিক আছে এই ছোট জিনরা সব দূরে থাক, এতে করে হ্যাঁ সাময়িকভাবে সে বেঁচে যায়। তো দুনিয়ার বুকে যেটাই হয়, বড় শয়তানের কাছে অনেক সময় দেখবেন যে ছোট শয়তানরা এই আমার বড় যেটা আছে, বড় কি বলে এলাকার বড় কি বড় যেটা মাস্তান, এটা বলে এই ছোটো ছোটো বিষয়গুলো তো চুপ থাক, আমার কাছে এই দেখাটা আমি দেখবো, এরকম আর কি মাস্তানি আর কি এক ধরনের। তো জিনেরাই মাস্তানি করতো, জিনে মাস্তানি করার কারণে মানুষ মনে করতে লাগলো যে জিনদের বুদ্ধি বিশেষ কোনো ক্ষমতা আছে, অনেকে মনে করতো গায়েব জানে, অনেকে মনে করতো বিশেষ ক্ষমতা আছে ইত্যাদি। তো এরা পরবর্তী ইসলাম গ্রহণ করেছে, কিন্তু মানুষের খবর না, মানুষ কিন্তু ওই সমস্ত উপত্যকা যায় আবার জিনদের কাছে আশ্রয় চাওয়া আরম্ভ করছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা উল্লেখ করেছেন যে উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। যে এরা যাদের কাছে চাচ্ছে ওরাই বহুত আগে আল্লাহর ইবাদতের জন্য ব্যস্ত হয়ে পড়ছে, এরা অবশ্য জিনদের কাছে আশ্রয় চাচ্ছে, জিনরা ঈমান আনে বসে রয়েছে, খবর নেই এদের, বনি আদম এতই বোকা। তো এই আশ্রয় চাওয়াটার বিষয়টা, এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে কী হয়? শিরিক হয়। আল্লাহর কাছে চাইলে কী হয়? এবাদত হয়, এবাদত হয়, এবাদত। হ্যাঁ, এটা জানার জন্য। তো এটা একটা এবাদত, এটাকে কোনোভাবেই অন্য কোনো দিকে ফিরানো যাবে না, অন্য কোনো দিকে ফিরানো যাবে না। ইস্তিআযার দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে নিজের সব কিছু একজনের কাছে নিজেকে সমর্পণ করে দেয়া পরিপূর্ণভাবে এবং তার আশ্রয়ে যাওয়া। যেমন আমি বললাম যে আমি আল্লাহর আশ্রয় নিলাম, আল্লাহর শরণ নিলাম, তিনি আমাকে দেখাশোনা করবেন, সব কিছু করবেন। আরেকটা অর্থ হচ্ছে যে আমি আল্লাহর রহমতের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিলাম পুরোপুরি। অর্থাৎ এটা একটা হচ্ছে ইলতিসাক, লেগে যাওয়া, যে আমি আল্লাহর আশ্রয় রহমতের সাথে মিলে গেলাম, আমি আর কোনো কিছু চাই না, আমার পরিপূর্ণ জীবনটা যেন এইভাবেই আল্লাহর রহমতের সাথে আমি চলবো, আল্লাহর ফজলত বরকতের সাথে চলবো, আল্লাহ তাআলা আশ্রয় আমি চলবো। এটা আরেকটা হচ্ছে আমি এখন চাইলাম, আবার নাও চাইতে পারি কিছুক্ষণ পরে। দুইটাই ইসলামী শরীয়তে অনুমোদিত, একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য দুইটাই কোনোটাই হতে পারে না। অর্থাৎ সাময়িকভাবে হোক, স্থায়ীভাবে হোক, সর্বাবত অবস্থায় আল্লাহর সাথেই একজন মানুষ আশ্রয় চাইতে পারে। এই জন্য এই আশ্রয় চাওয়াটা একটি অনুমোদিত এবাদত। আশ্রয় চাওয়ার বিভিন্ন স্থান আছে, আমি 11টি স্থান উল্লেখ করবো, হাদিসে আসছে। 1 নম্বর স্থান হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার সময় আউযু বিল্লাহ পড়তে হয়, কোরআন পড়ার সময় আউযু বিল্লাহ পড়তে হয়। সেটা যখন আপনি কোরআনে কারীম পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিয়ম হচ্ছে যখন কোরআন যখন পড়বেন তখন শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, অর্থাৎ কিন্তু যদি এর শুরুতে বিসমিল্লাহ থাকে বিসমিল্লাহ পড়বেন শুরুতে, মাঝখানে হলে অর্থাৎ যদি হঠাৎ করে শুরু করছেন সেখানে আউযু বিল্লাহ পড়বেন, সেখানে আর বিসমিল্লাহ নাই। ধরেন আপনার মাঝখান থেকে শুরু করছেন কোনো আয়াত, কোনো সূরার মাঝখান থেকে, সেখান থেকে আউযু বিল্লাহ পড়ে শুরু করবেন, এখানে বিসমিল্লাহ নাই। কিন্তু সূরার শুরুতে হলে আউযু বিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়াটা শুরু করা উচিত। আর যদি আগে থেকে পড়ে আসছেন, সূরার শুরুতে আসছেন পড়তে পড়তে, এখানে আউযু বিল্লাহ আর নাই, এখানে আবার বিসমিল্লাহ। এটা হচ্ছে বিসমিল্লাহ পড়ে, যেহেতু সূরা শুরু, শুধু সূরা তাওবা ছাড়া সব সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ আছে, এটা আপনারা জানেন। তাহলে এখানে এটা একটা সুন্নত হচ্ছে আউযু বিল্লাহ পড়া। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যখন সলাতের মধ্যে যখন আপনি সলাত শুরু করবেন তখনই কি বলেন? সুবহানাকাল্লাহুম্মা সানা পড়ার পরে যেই সানায় পড়েন, অন্য সানাও আছে, যেই সানা পড়েন সানার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তাই তো? আচ্ছা, এখানে কয়বার পড়বেন আউযু বিল্লাহ? কয়বার পড়বেন? প্রতি রাকাতে পড়বেন না একবার পড়বেন? এখানে আলেমদের মধ্যে 3টি মত আছে। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে আসলে আউযু বিল্লাহ তো আল্লাহ রাসূল পড়ছেন, প্রমাণিত হয় নাই, আউযু বিল্লাহ পড়া হবে না, নিষিদ্ধ একদম ওনার নিকট সলাতের শুরু। কারণ উনি বলতে চাচ্ছেন যে বিসমিল্লাহ দিয়ে শুরু করা হচ্ছে, আর বিসমিল্লাহ যেহেতু সূরার অংশ না আমাদের নিকট, ওনার নিকট, তো আউযু বিল্লাহ এখানে পড়ার কোনো কারণ নেই, আউযু বিল্লাহ পড়া হবে না, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। এটা ওনার দলিল আছে, ওনার পক্ষ থেকে দলিল আছে, প্রত্যেকের দলিল আছে, আমরা শুধু মতভেদটা উল্লেখ করে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলেন যে সূরার সালাতের শুরুতে শুধুমাত্র পড়বে একবার, এরপর আর পড়বে না। অর্থাৎ যখন আপনি সানা শেষ করবেন,
সানা শেষ করার পরে যেটা দোয়াউল ইস্তিফতাহ যেটা সালাতের শুরু, এরপরে আপনি আউযুবিল্লাহ পড়বেন, আর পরের রাকাতগুলোতে আপনি আউযুবিল্লাহ পড়বেন না। কিন্তু শাফিঈ এবং হানাবেলা, সাদাত শাফিঈ হানাবেলা তারা নেতারা ওনারা বলেন যে না, আসলে প্রতি সূরার শুরুতেই প্রতি রাকাতের শুরুতেই আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, কারণ প্রতি রাকাত যেন নতুন কিছু। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন না, সব রাকাতে একই রকম, একবার পড়লে যথেষ্ট হয়ে যাবে, এই জন্য আপনারা একবার পড়বেন। অন্যান্য ইমামরা বলে যে প্রতি রাকাতের শুরুতেই বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। আমার কাছে এটা বেশি সুন্দর মনে হয়, এই জন্য কারণ যাতে করে শয়তান আমাদের কাছে ঘেঁষতে না পারে। সুযোগ যেহেতু আছে আউযুবিল্লাহ পড়ার, আমরা এটা পড়ার চেষ্টা করি, যাতে করে একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনি প্রতি রাকাতের শুরুতে যদি আউযুবিল্লাহ একবার পড়তে পারেন, মনে করুন যে নতুন কিছু পড়ছেন, ধারা নিয়ম অনেক আছে অভ্যাসবশত পড়তেছে, অভ্যাসবশত উঠেই পড়া শুরু করছে, কী পড়ছে সেসব মনে নেই, কিন্তু যখন আউযুবিল্লাহ চিন্তা করে পড়বেন তাহলে একটা অর্থটা খেয়াল হবে, সূরার কথা খেয়াল হবে এবং কোনটা পড়ছেন খেয়াল থাকবে, যাতে করে শয়তান ভুলিয়ে দিতে না পারে। আচ্ছা, এটা একটা। তাহলে সলাতের শুরুতে পড়া, সলাতের শুরুতে বা প্রতি রাকাতের শুরুতে আউযুবিল্লাহ পড়া দ্বিতীয় নীতি। 3 নম্বর নীতি হচ্ছে শয়তান যখন কোরআন পড়ার ক্ষেত্রে যখন শয়তান বারবার ভুলিয়ে দেয়, অর্থাৎ কেরাত ভুলিয়ে দেয়, তখন আউযুবিল্লাহ পড়াটা অনুমোদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন, ওসমান ইবনে আবিলাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কালকে রাতে যখন সালাত আদায় করতেছিলাম তখন বারবার আমার সালাতটা ভুলিয়ে দিচ্ছিল শয়তান। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি আউযুবিল্লাহ পড়লে না? বাম আউযুবিল্লাহ পড়লে শয়তান এটা করতে পারতো না। অনুরূপভাবে 4 নম্বর সেটা হচ্ছে যে যখন বাথরুমে প্রবেশ করি, আমরা বাথরুমে পড়ি না আউযুবিল্লাহ, কি বলি? আউযুবিল্লাহ আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুজ ওয়াল খাবাইস। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ, এটা কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, মন থেকে কিন্তু চাইতে হবে, নইলে কিন্তু ওখানে ঠিকই শয়তানের প্ররোচনা দিবে, মুখে বললে হবে না। আল্লাহর কাছে আসলেই আশ্রয় চাচ্ছেন, তাহলে আল্লাহ অবশ্যই আশ্রয় দিবে, আল্লাহ আশ্রয় চাইলে আল্লাহ অবশ্যই আশ্রয় দিবে, তো মন থেকে চাইবে এটা। পঞ্চম, এটা বুখারী হাদিস আমরা জানি। পঞ্চম হচ্ছে ক্রোধ আসলে, এই যে আমরা একটু আগে হাদিসটা পড়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আছে না, ক্রোধ আসলে, এটা আরও হাদিস আছে, আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। তাহলে ষষ্ঠ হচ্ছে যখন আপনি নিজের ঘরে প্রবেশ করবেন, ঘরে কোথাও আসবেন, কোথাও নামবেন, কোথাও অবস্থান করবেন, যে কোনো জায়গায় নতুন অবস্থান করলে একটা আছে, যে কোনো জায়গায় আপনি অবস্থান করবেন বা নামবেন, কোথাও গাড়ি থেকে অবস্থান করছেন, কোনো অফিসে বসছেন, কোথাও যাইয়া আপনি বসছেন, সেখানে আপনি কি পড়বেন? একটা দোয়া আছে, এটা সবসময় চেষ্টা করবেন ব্যবহার করতে, যাতে করে এই দিন আপনার সুন্দর যায়, শয়তান আপনাকে ধোঁকা না দিতে পারে। এটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আমরা যদি ব্যাখ্যা করি হাদিসটির, তো অনেক লম্বা হবে, লম্বা করবো না, শুধু এটা বোঝানোর জন্য বলছি। কালিমাতুল্লাহি তাম্মাত বলতে কোনটা বোঝায়? আল্লাহর পরিপূর্ণ কালেমা কোনটি? আল্লাহর পরিপূর্ণ কালেমা দুইটাই, কালেমা শারঈয়া, কালেমা কাউনিয়া, দুইটাই। আল্লাহর কালেমা, আল্লাহ তাআলার কালেমাটা কোনোদিন শেষ হবে না, তাই না? আল্লাহর বাণীতে কোনো শেষ নাই। কালেমা শারঈয়া অর্থ হচ্ছে কোরআন, জাবুর, তাওরাত, ইনজিল, এগুলি সবগুলি আল্লাহর কালেমা, এগুলি কালেমা শারঈয়া। কালেমা কাউনিয়া কোনটা? কালেমা কাউনিয়া হচ্ছে এই যে আল্লাহ যে নির্দেশে শয়তান এর বাইরে চলতে পারে না, বাররুন ওয়ালা ফাজির, বলা নেককার বদকার কেউ এর বাইরে যেতে পারে না, নেককার বদকার। সেটা কি? যে তোমাকে মারা যেতেই হবে, তোমাকে মারা যেতেই হবে, এটা শয়তান, এটা কি এর বাইরে যেতে পারবে কেউ? খ্রিস্টান কেউ বাইরে যেতে পারে, হিন্দু কেউ যেতে পারবে না, অর্থাৎ কাফের ইমানদার সবাই কিন্তু শুনতে বাররুন ওয়ালা ফাজির, নেককার বান্দার সবাই আল্লাহর নির্দেশের অধীন। এই নির্দেশ কালেমাত কাউনিয়া বলে এটাকে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কালেমাত কাউনিয়া, পশ্চিম দিকে ডুবে, কালেমাত কাউনিয়ার নির্দেশ, আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করে যাচ্ছে। এই উভয় কালেমার আশ্রয় আপনি দিচ্ছেন কি জন্য? যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যত রকমের সৃষ্টি আছে তাদের সৃষ্টির অনিষ্ট থেকে, আল্লাহর সৃষ্টি করার অনিষ্ট নয়, সৃষ্টি যারা করা হয়েছে মাখলুকাতের অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আশ্রয় দিবেন। এটা হচ্ছে 6। 7 নম্বর হচ্ছে যে যখন মানুষ কোনো খারাপ স্বপ্ন দেখে, যখন এমন কোনো স্বপ্ন দেখলেন যে স্বপ্ন আপনাকে খুব কষ্ট দিচ্ছে, তখন আপনি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খারাপ স্বপ্ন দেখুন তো বাম দিকে 3 বার থুতু ফেলবে। হ্যাঁ, কীরকম? আবার এতগুলি না, একসাথে দলা না, হ্যাঁ, তো এতগুলি না ফেলবেন না, হ্যাঁ। তারপরে কি করবেন? বাম দিকে ডান কাত হয়ে যে কাছে অন্য কাতে শুইবেন, অন্য কাতে শুইবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। তো এটা আমরা একটা ভালো একটা শিক্ষা, যে যদি কোনো খারাপ স্বপ্ন দেখে, অনেকে খারাপ স্বপ্ন দেখে কী করবে এটা নিয়ে খুব ঝগড়া করতে থাকে, এটা একটা ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা কি আমাদের জন্য হাদিয়া, যে আমরা ইস্তেআযা করব। 8 নম্বর হচ্ছে যখন শোনেন, যখন আপনি গাধার কোনো শব্দ শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন গাধার শব্দ শোনো তখন তোমরা আউযু বিল্লাহ পড়বে। কেন? ফাইন্নাহু রাআ শায়তান, একটা শয়তান দেখেছে, শয়তান দেখলে সে গাধা চিৎকার করে ওঠে।
তো গাদার স্বর শুনলে কী পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আচ্ছা, 9 হচ্ছে যখন ঘুমের মধ্যে ভয় পাবেন। আগেটা হচ্ছিল খারাপ স্বপ্নে দেখলে, এটা হলো ঘুমের মধ্যে ভয় পায় অনেকে, ভয় পায়। ভয় পাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমের মধ্যে ভয় পায় তো সে যেন বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতান ওয়া আন ইয়াহদুরুন। যে কেউ যদি ঘুমের মধ্যে ভয় পায় সেই জন্য বলে আল্লাহর আশ্রয় নিচ্ছি, আল্লাহর পরিপূর্ণ কালিমার সময় আশ্রয় নিচ্ছি তার ক্রোধ থেকে, তার খারাপ বান্দাদের থেকে এবং তার শয়তানের খোঁচাখুচি থেকে। হামাজাত হইল শয়তান যে সমস্ত খারাপভাবে মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে সেটা থেকে। ওয়া আন ইয়াহদুরুন, এবং আমার মৃত্যুর সময় যেন শয়তান আমাকে ধোঁকা দিতে না পারে, এগুলি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আবু দাউদ তিরমিজি হাদিসটি বর্ণনা করেছে, অন্যগুলো সবগুলি সহিহ মুসলিম বুখারীতে বর্ণিত। আচ্ছা, 10 নম্বর হচ্ছে কেউ যদি কোনো ব্যথা পান, কোথাও ব্যথা পাইলে তাহলে কী বলতে হয়? আউযু বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। এটা কিন্তু একটা মুখস্থ করবে। আমি দেখেছি পরীক্ষিত সত্য, অনেক বেশি ব্যথার সময় কিন্তু কোথাও ব্যথা হয় আমি বলে আউযু, হাত ধরে 3 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, হ্যাঁ, তারপরে আউযু বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, এটা। আর কোনো বর্ণায় দেখা যায় আউযু ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, এই বর্ণাটি দুর্বল। সহিহ বর্ণনা হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। এ থেকে প্রমাণিত হয় আল্লাহর সিফাতের কাছে আশ্রয় নেওয়া যায়। আল্লাহ কুদরত তো আল্লাহর সিফাত, তাই না? তো আল্লাহর কাছেও আশ্রয় নেওয়া যায়, আল্লাহর সিফাতের কাছে আশ্রয় নেওয়া যায়। এই জন্য আল্লাহর সিফাতের সিফাত জানতে হবে, সিফাত আশ্রয় নেওয়া যায়। রহমতের আশ্রয় নিলাম, হ্যাঁ, রহমাতা কারজু ভালা তাকিলু নফসি তারফাতা আইন, আল্লাহর কুদরতের কাছে আশ্রয় নেওয়া যায়। তো এই জন্য আল্লাহ তাআলার যে কোনো সিফাতের কাছে আশ্রয় নেওয়া যাচ্ছে, যেহেতু আল্লাহ তাআলার সেটা সত্তার সাথে জড়িত। যারা সিফাত জানে না আল্লাহর কাছে আশ্রয় চাইবে কী করে? যারা সিফাত অস্বীকার করে, এই জন্য তারা ইমানদার হইতে বা ভালো ইমানদার হইতে পারে না, এবং কাফেরও হয় কখনো কখনো, না জানলে দুর্বল ইমানদার হয়। কারণ যারা সিফাত জানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ওয়ারিস, তারা আশ্রয় চাইতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা পারলাম। 11 নম্বর কি? 11 নম্বর হচ্ছে যখন সন্তানদেরকে আপনি রুকিয়া করবেন, ঝাড়ফুঁক দিবেন। প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে কোলে নিয়ে কি বলতেন? উরিদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লামা মিন কুল্লি শাইতানিন হাম্মা। হাসান হোসেনকে রাসূলুল্লাহ বলছেন, তাহলে কি বলছেন? উরিদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লামা ওয়া মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া হাম্মা, অথবা বর্ণনা দুটো আসছে যে আমি তোমাদেরকে আশ্রয় দিচ্ছি মিন কুল্লি আইনিন লামা, তিরস্কারকে, প্রত্যেকটি আইন থেকে। চোখ, তিরস্কারের চোখ কি জানেন? চোখ লাগায় যে মানুষ, কি সুন্দর পোলারে, এই চোখ লাগিয়েছে বলে একবার ওষুধ তার বলবো, তাই না? শয়তান হাম্মা, শয়তান ও হাম্মা, এবং যে সমস্ত প্রাণীকুল, ক্ষতিকর প্রাণীকুল আছে সেগুলি থেকে আসে। তাহলে এটাও কিন্তু রুকিয়া শারঈয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা 11টা হাদিসে আরও বেশি খুঁজে পাইবেন, হয়তো আমি খুঁজছি 11টা পাইছি। 11টার মধ্যে 11টা জায়গাতে দেখছি আমরা ইস্তেআযার বিশাল ভূমিকা রয়েছে, আশ্রয় চাওয়ার বিশাল ভূমিকা। তার মধ্যে একটি হচ্ছে এখানে উল্লেখ করা আছে আজকে, এটা হচ্ছে গাদব, ক্রোধের সময় আউযু বিল্লাহ পড়াটা। এটা আমরা একটা হাদিস পাইলাম। আমরা আরেকটা হাদিস, আর 2টা হাদিস পড়ি ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা আরেকটি শিক্ষা পাই হাদিস থেকে, যে হাদিস থেকে গেল, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি অত্যন্ত দয়াদ্র ছিলেন, যে অত্যন্ত তিনি কল্যাণকামী ছিলেন, যে তাদের যা উপকার হবে দুনিয়া আখিরাতে তা তিনি বর্ণনা করেছেন। আরেকটি হাদিস আমরা পড়বো আজকে, পরবর্তী হাদিস। এটা হচ্ছে রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। শাদীদ কোদে শক্তিশালী বলতে, শাদীদ বলতে এখানে শক্ত, যদিও শদীদ তো শক্ত, কিন্তু এখানে হচ্ছে শক্তিশালী। আমরা সাধারণত কাকে শক্তিশালী মনে করি? রুস্তমে জামান, মানে রুস্তম যারা বলে শক্তিশালী, একেবারে 3-4 জনকে শোয়াই ফেলতে পারে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, সে শক্তিশালী নয় যে মানুষকে শোয়াই ফেলতে পারে। বলো শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের শক্তিশালী। এবং বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু রাদিয়াল্লাহু বলেন যে এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে আপনি ওসিয়ত করুন, ওসিয়ত করুন। ক্বালা লা তাগদাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ক্রোধান্বিত হইও না, ক্রোধান্বিত হইও না। আরেক অর্থ বলবো আমরা ইনশাআল্লাহ। ফারাদ্দাদা মিরান, বারবার তিনি, এই লোকটি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করুন। মনে করছে এটা তো একটা ছোট্ট কথা বলছে, কিন্তু এটা তো বড় কথা, এটা উনি এখনো বুঝতে পারেননি। রাসূল বারবারই বলছেন যে লা তাগদাব, লা তাগদাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বুঝতেন, সাইকোলজি বুঝতেন বেশি। তিনি কাউকে দেখে বলতে আউসিনি, কাউকে ওসিয়ত কথা বলতে কি যে এইটা করো। যখন দেখতে এই লোকটার সম্পর্কে তিনি ভালো করে জানেন, সাইকোলজিক্যাল জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানতেন। তিনি যদি এর ক্রোধ বেশি তখন তার ক্রোধ কমাইতে বলতেন, কারো এটাই বেশি তারও এটা করতে বলতেন। তো এই লোকেরা বলছেন, কিন্তু দেখা গেছে অধিকাংশ মানুষের এইটা কিন্তু একটা মানুষের স্বভাবজাত জিনিসের ক্রোধান্বিত হওয়া। সবাই নাই তা নয়, সবারই আছে,
এই ক্রোধান্বিতটাকে কমানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এটা একটা কায়দা করে দিয়েছেন। তো এর অর্থ হচ্ছে যত মানুষকে কেউ যদি আপনাকে কোনো ওসিয়ত করে, তো যে ওসিয়তের জন্য আপনাকে কোনো জিজ্ঞাসা করে, তো আপনি তাকে বলুন যে ক্রোধান্বিত হবেন না। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। কেন? আমার মনে আছে আমরা যখন মদিনায় গেলাম, তো আমার একটা ছেলে হলো নাম আব্দুর রহমান। তো আমাদের বড় ভাই ছিল আব্দুল মান্নার নাম, উনি আমাকে বলতেছে, ভাই আপনার একটা ওসিয়ত করি, বলেন। কোথায় রাগারাগি করবেন না, এই একই কথা উনি বলছেন। তো আমরা দেখেছি আসলে সত্য, মানে সন্তানদের তখন ছোট সন্তান, বাবারা প্রথম যখন বাপ হয় না, তখন তাদের অনেক কিছু ছোটোখাটো জিনিসও বিশাল বিরক্তি লাগে, কিন্তু এটা কিন্তু ধৈর্য ধারণ করতে হয়। এটা তো ক্রোধান্বিত না হওয়া, তো ক্রোধান্বিত না হওয়া এই গুণটি কিন্তু বাবাদের জন্য খুবই দরকার, মায়েদের জন্য আরও বেশি দরকার। তো মায়েরা রক্তের টানে বা যেটাই হোক, তারা কিন্তু যতই মারে, মারটা কিন্তু তত শক্তিশালী হয় না, কিন্তু বাবারা মারার সময় কিন্তু ঠ্যাং ভেঙে ফেলে, হাত ভেঙে ফেলে, এরকম অবস্থা। এই জন্য বাবাদের জন্য এটা খুবই দরকার যে তারা যেন ক্রোধান্বিত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তটি খুবই দরকার, এমনকি এটা পরিবার গঠনের জন্য, পরিবার রক্ষার জন্য খুবই জরুরি, আর বন্ধুবান্ধব রক্ষার জন্য আরও জরুরি। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তটি খুবই দরকার। ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিস দ্বারা বোঝা গেল যে ফরজ হচ্ছে, যে কোনো মানুষের জন্য ফরজ হচ্ছে এই হাদিসটি, এই সবসময় এটা স্মরণ রাখা যে মানুষের মুআমালাতের ক্ষেত্রে যে ক্রোধান্বিত যেন বিষভাবটা না থাকে পরস্পরের মধ্যে। কেন? এটা সমস্ত অকল্যাণের মূল হচ্ছে এটা, সমস্ত অকল্যাণের মূল এটা। এটার এক অর্থ করা, খাত্তাবী বলেন এটা আরেক অর্থ আছে, এটা হচ্ছে তিনি বলেন যে যেই জায়গায় ক্রোধ হবে সেখানে যেও না, যেখানে তোমার শুধু শুধু ক্রোধান্বিত হবে সেখানে দরকারটা কি? যেখানে আপনি এই জন্য দেখেন কেন নিষেধ, এর মধ্যে একটা হচ্ছে যেখানে আল্লাহ তাআলা বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। কারণ যে মদ খায় ওখানে কি করে? মারামারি করে, এবং পরস্পর কী করে, এখানে একটা কিছু করে, গালিগালাজ শুরু হয়, তার হিসাব নাই, এবং একে অপরে গালিগালাজ করতেছে, কিলাকিলি করতেছে, বাসায় আসা বোরে মারতেছে। মূল কারণ কী হয়েছিল? যেন ক্রোধের জায়গায় গেছিল, ক্রোধের কাজ করছে। তো এটা ইমাম খাত্তাবী বলেন যে এর অর্থ হচ্ছে যেমনিভাবে তুমি ক্রোধান্বিত হবে না, ক্রোধের কাজ হয় এমন জায়গাতেও যেও না, এমন কাজটিও তুমি পরিত্যাগ করো। ইমাম ইবনে তিন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগদাব বলে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের কথা তিনি উল্লেখ করেছেন। কারণ ক্রোধের কারণে মানুষ একে অপরের সম্পর্ক ত্যাগ করে বসে, রাগান্বিত হইয়া যে সম্পর্ক রাখা হবে না তার সাথে। এবং ক্রোধের কারণে আরেকটা কী হয়, কখনো কখনো যার উপর রাগ হচ্ছে তারা মারতে আরম্ভ করে। এতে করে দুনিয়াতেও সমস্যা আর আখিরাতেও সমস্যা তার রয়েছে, কারণ এটার তো প্রতিবিধান আখিরাতে পাইতেই হবে তাকে। তো এইগুলি কারণে ক্রোধের হইতে নিষেধ করা হয়েছে। কেউ কেউ বলেন যে না, এখানে ক্রোধের নিষেধ করা হয়েছে এই জন্য যে এইটার কারণে দেখা যাচ্ছে মানুষের কখনো কখনো ক্রোধের কারণে কথাটাও ভুল করে, ভুল কথাবার্তা বলে, কখনো কখনো কাজটাও ভুল করে, মার দিতে আরম্ভ করে। কথাবার্তা কি? বউরে তালাক দিয়ে বসে, দেখেন না ক্রোধ হইয়া। আর কাজ কি? মারতে মারতে একজনে মেরেই ফেলে, পরে দেখো আমি তো মারতে চাই নাই, মরে গেছে, তো মরতে না হলে তুমি মারছো কেন? কেউ কেউ আছে অন্তরে ক্রোধে হইতে হইতে কী হয়, দগ্ধুদ্দম, মানে কী হয়, উচ্চ রক্তচাপ শুরু হয়ে যায়। এরপরে বলে ডাক্তার দাও, ফানি দাও, হে নিজের ক্রোধান নিচ্ছে, আরেকজন আবার ফানি দিয়ে ঠান্ডা করতে হচ্ছে। এই ক্রোধের বিষয়টা আসলেই খুবই মারাত্মক এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য ক্রোধার দিক থেকে দূরে থাকতে হবে। আবার কখনো কখনো দেখা যায় পরস্পর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, মানুষের মধ্যে খারাপ যে সমস্ত মূল্যবোধ আছে এগুলি মাথা চাড়া দিয়ে ওঠে, ভালো মূল্যবোধগুলি দূরীভূত হয়ে যায়। আর দেখা যায় কখনো কখনো যে দুনিয়া এবং আখিরাতের সব কিছু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ হতে পারে। আচ্ছা, আমরা এখন আরেকটি হাদিসের কিছু, হাদিস থেকে দুটি হাদিস এখানে উল্লেখ করলাম, দুটি হাদিস থেকে কিছু আমরা শিক্ষা নেব। এক নম্বর শিক্ষা হচ্ছে যে কাজমুল গায়জ, অর্থাৎ ক্রোধ নিয়ন্ত্রণ করার কিছু ফজিলত আছে, নির্দেশনা আছে, ফজিলত আছে। ফজিলত তো আমরা জানি, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে যারা আল্লাহ তাআলা পছন্দ করেন তাদেরকে যারা ক্রোধ সম্বরণ করবে, সোজা কথা এটাই। আর দ্বিতীয় হচ্ছে নিজেকে, ওই ব্যক্তি সত্যিকারের বীর যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, বীর। আর আরেকটি হচ্ছে যে কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। আর ক্রোধে যে সমস্ত ক্রোধ হয় এগুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে। আমরা এগুলি সংক্ষেপে আলোচনা করলাম। আমরা এখন কয়েকটি জিনিস আলোচনা করবো যে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন, আত্মনিয়ন্ত্রণের কতগুলি পদ্ধতি আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে আজকে দর্শ শেষ করব। এক নম্বর পদ্ধতি হচ্ছে যখনই আপনার ক্রোধ আসবে বা যখনই আপনার মনে হবে যে এখানে কিছু একটা হতে যাচ্ছে, খারাপ লাগবে, তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে দুইটা কাজ হবে, নিজেও ক্রোধ থেকে দূরে থাকবেন, আর আশেপাশে শয়তানগুলো আছে ওগুলো আস্তে আস্তে সরে যেতে আরম্ভ করবে। আর যে ব্যক্তি শুনবে সেও মনে করবে যে আমার বোধহয় খারাপ কিছু করা হচ্ছে, শয়তান থেকে আস্তে আস্তে কেন করলো, এটা একটা জরুরি জিনিস। দ্বিতীয় হচ্ছে যদি ক্রোধ আসে যায় তখন ইলতিজামুস সামত, আপনি চুপ থাকবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে বলেছেন ইজা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কেউ যখন ক্রোধান্বিত হয় তখন সে যেন চুপ মেরে যায়। সহিহুল জামেতে হাদিসটি আসছে, শেখুল আলবানী বলছেন হাদিসটি সনদ সহিহ। তৃতীয়ত, যখন আপনি ক্রোধান্বিত অবস্থা আসবে তখন অবস্থার পরিবর্তন করবেন। কীরকম? যদি বসা থাকে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে থাকলে কী করবেন? বসে যাবেন। আর যদি বসা থাকলে শুইতেও পারবেন, অথবা দাঁড়িয়ে থাকলে হাঁটা ধরবেন, অন্তত এক জায়গায় থাকবেন না, একই কাজ থাকবেন না, অর্থাৎ আপনাকে অবস্থার পরিবর্তন করতে হবে। এটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত, আবু দাউদে সেটি বর্ণিত হয়েছে এবং সহিহ সনদে বর্ণিত হয়েছে। চতুর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে আপনি চিন্তা করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল ক্রোধান্বিত না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধান্বিত না হওয়ার প্রমাণ দেখছেন কীরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, তো জাইনাব রাদিয়াল্লাহু আনহা সুন্দর হাইস ভালো করে বানাইয়া পাঠাইছে, ওখানে পাঠাইছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগ করে কী করছে, একবারে ভেঙে ফেলছে বর্তনটা। রাসূল হাসি মুখে বললেন যে হ্যাঁ তো ভাই, তোমাদের মা রাগ করেছে, খেয়ে ফেলো। খাওয়ার পর বললেন যে আয়েশা, তোমার বর্তনটা ওকে দিয়ে দাও, ওরটা তুমি নিয়ে নাও, ভাঙ্গাটা তুমি নাও। ইনসাফ কায়েম করলেন, কিন্তু আবার হাসি মুখে সব কিছু বলে দিলেন যাতে করে এটা আর বাড়তে না দেয়, এটা ঠিক থাকে, যাতে করে ওখানে ভাঙ্গা কেন গেল নিয়ে আর ঝগড়া হবে, কিন্তু আগে থেকে ভালোটা দিয়ে দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি যতটুকু হালিম ছিলেন, সহিষ্ণু ছিলেন, এটা যেন একজন মানুষ স্মরণ করে যেন ক্রোধ থেকে বিরত থাকে। 5 নম্বর বোধহয়, হ্যাঁ 5 নম্বর হচ্ছে যে একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকে স্মরণ করবে। তিনি বারবার ওসিয়ত করেছেন কি লা তাগদাব, এটা স্মরণ করা, তাতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 6 নম্বর হচ্ছে সবসময় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকা। জিকিরে যদি কোনো কেউ থাকে তাহলে ক্রোধান্বিত আসতে সময় পাবে না। এটা কি আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, তখন ভুলে যাও তখন রবকে স্মরণ করো। আর ভুলের সময় শয়তান ঢুকে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। শয়তান যখন তোমাকে ধোঁকা দিয়ে থাকে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, কারণ শয়তান তখন আর ধোঁকা দিতে পারবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। সপ্তম হচ্ছে যখন যে এই ক্রোধের সর্বশেষ পরিণতি সম্পর্কে চিন্তা করা, যে যত কিছু হোক সর্বশেষ পরিণতিটা কী হবে, এটা আমরা অনেকেই পারি না, কিন্তু এটা চিন্তা করা দরকার আমাদের, এটা খুবই দরকার। সর্বশেষ পরিণতিটা কী হবে। হ্যাঁ, আমাদের মধ্যে মাশাআল্লাহ এই জিনিস ভালো চিন্তা করতে পারে আমাদের ডক্টর শফিউদ্দিন, যিনি এখন চুপ করে বসে আছে, অথচ তিনি ভালোই এটা নিয়ন্ত্রণ করতে পারেন সুন্দর করে। তো তিনি ক্রোধের সর্বশেষ পরিণতিটা চিন্তা করাটা খুবই দরকার, এটার মাধ্যমে অনেকেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অষ্টম হচ্ছে যে যখন কেউ মনে করবেন যে আমি ক্রোধান্বিত হব, তখন তার চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা এই মানুষগুলোর অন্তরকে আমার দিকে ফিরিয়ে দিয়েছেন, তিনি কিন্তু ইচ্ছা করলে অন্যদিকে ফিরিয়ে দিতে পারতেন। আমি ক্রোধান্বিত হয়ে এদেরকে আমার অন্তরকে বিষাক্ত করে না তুলি, কারণ এই অন্তরগুলোই ফিরিয়ে আবার আমার দিকে আনা একটা কঠিন কাজ। অনেক সময় মানুষ ক্রোধান্বিত হয়ে কিছু কাজ করে সারা বছর, এরপরে সারা জীবন চেষ্টা করে এটাকে সোজা করতে পারে না। এই জন্য ক্রোধান্বিত হওয়ার যে ক্ষতিকর দিকটা, মানুষের সাথে সম্পর্কটা নষ্ট হয়, এটাকে স্মরণ করা উচিত। 9 নম্বর হচ্ছে যে এর মাধ্যমে পরস্পর যদি আপনি ক্রোধান্বিত হয়ে কোনো একটা কথা বলেন এবং এর মাধ্যমে যদি কোনো তাদের সাথে শত্রুতা আরম্ভ হয়, কিন্তু চেষ্টা করবে যে কোনোভাবে আপনাকে ঘায়েল করতে অন্য জায়গাতে, সুতরাং এইটাকে চিন্তা ভাবনা করে আপনাকে ক্রোধান্বিত হওয়া থেকে দূরে থাকা উচিত। 10 নম্বর হচ্ছে যে একজন এইটা কিন্তু একটা সুন্দর কথা বলছে, ক্রোধের সময় আপনার যে অবস্থা হয় এটা একটা ভিডিও করে রাখা উচিত, মানে ছবি তুলে রাখা উচিত। ক্রোধের সময় আপনি কী করেন, পরবর্তী আপনি দেখবেন যে নিজেই আফসোস করবেন যে এটা এরকম করছিলাম, আমার এই যে অবস্থা হয়েছিল, আমি কি পাগল হয়ে গেছিলাম, কাপড় সব ছেড়ে ফেলছি। তখন আপনি আফসোস আর কোনোদিন যেন আমি এটা না করি, লজ্জাজনক বিষয় আপনার কাছে দাঁড়াবে, এ থেকে দূরে থাকা উচিত। 11তম হচ্ছে যে চেষ্টা করবো সবসময় যে আমি এই যে ক্রোধান্বিত হয়ে যে কাজটি করবো, কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি করতে হবে কিনা, এটা একটু চিন্তা করবেন, এতে করে আপনি ক্রোধ থেকে দূরে থাকতে পারবেন। 12 নম্বর হচ্ছে যে আপনি একটু চিন্তা করেন যে এই যে আমি এখন যে কারণে ক্রোধান্বিত হচ্ছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আসছে। এখন একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আসছে, আমি এখন যা করতেছি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আমি কিন্তু নামতেছি। অর্থাৎ যদি এমন হইতো যে আল্লাহর হালাল হারানোর প্রশ্ন হতো আলাদা করতো, আল্লাহর বিষয় হলো প্রশ্ন হতো, কিন্তু ব্যক্তিগত নিজের একটা স্বার্থ সামান্য হানি হয়েছে অথবা নিজের কথা বোঝা যাচ্ছে না, এটা তো একটা তো আল্লাহর ফয়সালা। এটা এখন আমি এমন জোরে নামছি যে আল্লাহর ফয়সালাকে তাড়াই দিব, এটা তো আমার আল্লাহর ফয়সালার বিরুদ্ধে নামা, এটা কিন্তু শরীয়তে অনুমোদিত নয়, এটাকে বোঝার দরকার রয়েছে। এটা বুঝতে পারলে অনেকেই কিন্তু ক্রোধ থেকে বিরত হইতে পারত। 13 নম্বর হচ্ছে যে সবসময় এই আল্লাহ কাযিমিনাল গায়জ, যে আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এর ফজিলতটা চিন্তা ভাবনা করা। 14 নম্বর হচ্ছে যে ওযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওযুর কথা আসছে,
এর কথা আসছে, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে অজু এবং সালাত, মানে আমি দুইটা একসাথে 14 এবং 15, যে অজু এবং সালাত এটা কিন্তু যদি কোনো কেউ আছে ক্রোধ আসে বেশি, তো অজু করলে কিন্তু ক্রোধ কমে যায়, প্রমাণিত সত্য এটা। এবং সালাত আদায় করার পর দেখবেন যে ক্রোধটা অর্ধেক চলে গেছে। এই জন্য যদি পারেন এটাতে নিজেকে সম্পৃক্ত করবেন। 16 নম্বর হচ্ছে যে যদি দেখেন যে এই ক্রোধ যদি ত্যাগ করতে পারে আমি একটা সর্বোচ্চ মর্যাদা পাবো, সেটা কি আল্লাহর কাছে, সেটা কি আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বত পাবো, আল্লাহর মহব্বত, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর মহব্বত পাওয়া, মুহসিনদের দরজায় নিজের নাম লেখানো, এটা একটা বড় ধরনের কাজ, বড় ধরনের কাজ। আসলে এই ক্রোধ নিয়ন্ত্রণ করা এটা কার কাজ? হ্যাঁ, আল্লাহর কাজ। প্রথমে আল্লাহ তাআলা সাবাকাত রহমাতি গাদাবি, আমার রহমত আমার ক্রোধের উপর স্থান পাবে। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণ করেছেন। নবীরা কিন্তু অনেক ক্রোধ নিয়ন্ত্রণ করেছেন। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর ধরে টান দিয়ে দাগ ফেলে দিয়েছে, কিন্তু ক্রোধ করেননি, ক্রোধান্বিত হননি। অনুরূপভাবে আগেকার নবীদেরও এরকম, তারা ক্রোধান্বিত হতেন না। তো সীমাতুর রসুল, এরা হচ্ছে নবী রসুলদের বড় হচ্ছে যে তারা ক্রোধান্বিত হতেন না। এই জন্য আমরা যদি এটা স্মরণ করি তাহলে ইনশাআল্লাহ আমরা ক্রোধান্বিত হওয়া থেকে দূরে থাকতে পারবো, ইনশাআল্লাহ ক্রোধান্বিত হওয়া থেকে দূরে থাকতে পারবো। এই জন্য আমরা এই ক্রোধান্বিত হওয়ার যে অপকার বা অপকার বুঝতে পারলাম, তা থেকে বুঝতে পারলাম যে ক্রোধান্বিত না হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা একটা বড় ধরনের কি বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য এবং চরিত্র, উন্নত চরিত্র, এটাকে আমরা ধারণ করার চেষ্টা করি। আর আমরা যখন ক্রোধান্বিত হয়ে যাব তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, কারণ এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং রাসূলও আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন। এই জন্য কারণ শয়তান আমাদেরকে যে কোনো সময় ধোঁকা দিতে চায় এবং নফসুল আম্মারা বিসু দুইটাই ধোঁকা দেয়। দুইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটা বড় ধরনের অস্ত্র। আল্লাহ আমাদেরকে ক্রোধ থেকে বাঁচিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।